বঙ্গভবনের সামনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, সকাল 11টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার অর্থাৎ চৌধুরী রফিকুল আবরারকে উপদেষ্টা হিসেবে শপথ দেবেন। আর যেটা আসলে আমরা খবরেই জানতে পেরেছি যে তিনি গতকালকেই আমাদেরকে প্রেস সচিব জানিয়েছেন যে তিনি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে পারেন, কারণ ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি হচ্ছেন যে পরিকল্পনা এবং যে শিক্ষা একসঙ্গে দুটো দেখছিলেন, তার জন্য চাপ হচ্ছিল, তিনি সেটা জানিয়েছেন। যে কারণে নতুন করে সরকারের এই সিদ্ধান্ত, এখন উপদেষ্টা পরিষদের পরিধি কিন্তু বাড়ছে। আমরা যতটুকু জানি যে 11টার সময় এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন অন্যান্য উপদেষ্টারা, অর্থাৎ উপদেষ্টা পরিষদের বাকি সদস্যরা এখানে এসে উপস্থিত হবেন। পাশাপাশি আমরা এটাও জানতে পেরেছি যে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই শপথ অনুষ্ঠানে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এটি একটি জোর সম্ভাবনা বলা যায়। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকি যে উপদেষ্টা পরিষদের সদস্যরা রয়েছেন তারাও এখানে থাকবেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে অতিথিরা তারা এখন আসছেন এবং তাদেরকে আসলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বঙ্গভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত আমরা কেউ এসেছেন এমন দেখিনি। আমরা যে কোনো উপদেষ্টাকে দেখি নাই এখন পর্যন্ত আসতে। অর্থাৎ 11টার সময় এখানে যে শপথ অনুষ্ঠানটি হবে সেখানে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। CR আবরার সম্পর্কে গতকালকেই আসলে আমাদেরকে এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিছুটা আভাস দিয়েছেন যে তিনি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন। CR আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। একই সঙ্গে তিনি ইংল্যান্ডের সাসেক্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, উচ্চতর ডিগ্রি এবং PhD করেছেন তিনি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে তিনি বাংলাদেশে শিক্ষকতার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবেও CR আবরার পরিচিত। তার অসংখ্য লেখালেখি রয়েছে মানবাধিকার ইস্যুতে, বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে আটকে পড়া যে পাকিস্তানি তাদেরকে নিয়েও তার লেখা আছে এবং তিনি নানা সময় আসলে এই বিষয়গুলো যৌক্তিক সমাধানের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই CR আবরার আসলে চৌধুরী রফিকুল আবরার, তিনি নতুন উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসেবে তিনি আসছেন এবং ওয়াহিদুদ্দিন মাহমুদের দায়িত্ব কিছুটা কমবে, অর্থাৎ তারা দুজন মিলে ভাগাভাগি করে এখন পরিকল্পনা এবং শিক্ষা দেখবেন, তেমনটি আসলে আভাস দেওয়া হয়েছে। গতকালকে আসলে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আমাদেরকে জানিয়েছেন CR আবরার একজন দক্ষ এবং তিনি একজন শিক্ষানুরাগী। তিনি দায়িত্ব নিলে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তিনি আশানুরূপ সফলতা তিনি প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য, উপদেষ্টা অথবা অন্য উপদেষ্টারা কেউ এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। 11টায় শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনে।